হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের এই যে সাউন্ডটা শোনালাম, এটা কিসের বলো তো? এটা হলো ফায়ার অ্যালার্ম। এখানে প্রতিটা রুমে বা বলতে পারো প্রতিটা ঘরে একটা করে ফায়ার অ্যালার্ম থাকে। কারণ এখানে যেহেতু প্রতিটা বাড়ি কাঠের তৈরি করা, তাই আগুন লাগার চান্সটা অনেকটাই বেশি থাকে। সেই কারণে প্রতিটা রুমে ফায়ার অ্যালার্ম থাকে। এমনকি ধূপকাঠি জ্বালালে কিংবা রান্নার সময় যে স্মোকটা হয় সেটাও যদি খুব বেশি পরিমাণে হয়ে যায়, তখন কিন্তু এই ফায়ার অ্যালার্ম কিন্তু বাজা স্টার্ট করে দেয়। আর এই ফায়ার অ্যালার্ম এতটাই জোরে বাজে যে পুরো বিল্ডিংয়ে তো শোনা যায় এবং আশেপাশেও কিন্তু শোনা যায়। এটা এতটাই জোরে বাজে, কারণ এটা হলো একটা সতর্ক বার্তা। এরকম যদি হয় তাহলে সাথে সাথে 911-এ কল করলে পরে ফায়ার সার্ভিস, যেমন টরেন্টো ফায়ার সার্ভিস কিংবা ব্র্যাম্পটন ফায়ার সার্ভিস, খুব তাড়াতাড়ি কিন্তু ওরা রেসপন্ড করে। একদম 5 মিনিটসের মধ্যে কিন্তু ওরা এখানে এসে উপস্থিত হয়ে যায় এবং তাদের কাজ কিন্তু শুরু করে দেয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে পরপর 3টে গাড়ি কিন্তু চলে এসেছে। এসে ওরা কিন্তু চেক করে নেবে কি হয়েছে। যদি শুধু ধোঁয়ার কারণেই এই অ্যালার্ম বেজে ওঠে তাহলে কোনো ভয়ের কোনো কারণ নেই, কিন্তু সেইটা যদি বেশি পরিমাণে আগুন লেগে যায় বা কিছু, তখন কিন্তু একটা রিস্কের ব্যাপার হয়ে যায়। সেই কারণে সেই সময় কিন্তু লিফটও বন্ধ করে দেওয়া হয় আর অ্যানাউন্স করা হয় সবাইকে যেন নিচে চলে আসে। সেই কারণে কিন্তু স্টেয়ার্সটা ব্যবহার করতে হয়। কানাডার ফায়ার সার্ভিস এতটাই ভালো যে এরা কিন্তু খুব দ্রুত রেসপন্ড করে। আমরা যখন প্রথম কানাডাতে আসি আর এই অ্যাপার্টমেন্টে যখন থাকা শুরু করি, তখন কিন্তু ফায়ার অ্যালার্ম সম্বন্ধে আমাদের এতটা ধারণা ছিল না। আমাদের সাথেও একটা ঘটনা ঘটে, তখন থেকেই কিন্তু আমরা বুঝতে পারি। আমাদের একটা অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করি। আমরা যখন প্রথম কানাডাতে আসি আর অ্যাপার্টমেন্টে থাকা স্টার্ট করি, তখনকার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। এরকমই একদিন সন্ধ্যাবেলায় আমরা সবাই বসে আছি, হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে উঠল। আর স্পিকারে শোনা গেল যে তোমার অ্যানাউন্স করা হয়েছিল যে কারো ঘরে আগুন লেগেছে, তো সবাই সাবধানে থাকো, আর যদি দরকার হয় ছোট বাচ্চা থাকে তাহলে সাথে সাথে নিচে নিয়ে চলে এসো। সেই ক্ষেত্রে আমরা কি করলাম, সেই সময় 16 ফ্লোরে থাকতাম, তো সেখান থেকে আমরা স্টেয়ার্স দিয়ে একদম লবিতে চলে আসলাম, কারণ সে সময় তো আর লিফট কাজ করে না, লিফট বন্ধ করে দেওয়া হয়। তো আমরা চলে আসলাম, আর এদিকে যারা ফায়ার ওয়ার্কার ছিল তারা কিন্তু তাদের কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছিল। প্রায় 45 মিনিট পর তাদের কাজ শেষ হয় এবং অ্যানাউন্স করে যে হ্যাঁ, সব কিছু সেভ আছে, এখন তোমরা ঘরে যেতে পারো। তখন আমরা কিন্তু স্টেয়ার্স দিয়ে সেই আবার উপরে গেলাম।